প্রতি বছরের মতো এবছরও অ্যানুয়াল প্রোগ্রাম হয়ে গেল। আমি এই মুহূর্তে রয়েছি স্কুলে, যে স্কুলে যে অ্যানুয়াল প্রোগ্রাম, সেই অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে এবং স্টেজে তারা পারফরমেন্স করছে। পারফরমেন্স করছে। আমি কথা বলবো স্কুলে যারা গার্জেন রয়েছে, সেই গার্জেন মাদার মেরি যে পাবলিক স্কুল, সেই পাবলিক স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। আমি কথা বলে জানবো যে দিদি, প্রতি বছরের মতো এবছরও তো অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে এবং কি বলবেন, আপনার কেমন লাগবে? হ্যাঁ, খুব ভালোই লাগছে। আমরা একটা বছর অপেক্ষা করেছিলাম এই অ্যানুয়াল ফাংশনের জন্য। এখানে স্কুল খুব ভালো, স্কুলের ম্যামেরা খুব ভালো, বাচ্চাদেরকে মায়েদের মতো আদর করে। তো অনেক কিছুই আমরা এক্সপেকটেশন রেখেছিলাম স্কুলের জন্য, আমরা সবকিছুই পেয়েছি। স্কুলে তো শুধু পড়াশোনাই হয় না, তার পাশাপাশি খেলাধুলা, ডান্স, পড়াশোনার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি, ডান্স, সবকিছু পারফরমেন্স সবকিছু হয়, ক্যারাটে অ্যাক্টিভিটি সব রকম সবকিছুই হয়। কিসে পড়ে আপনার? নার্সারিতে পড়ে। কি নাম আপনার? আমার সুইমিনা মন্ডল। আমি আরেকজনের সাথে কথা বলবো। দাদা, কি বলবেন, আজকে স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে, কেমন লাগছে আপনার? খুব সুন্দর আয়োজন করেছে। আগের বছর আমরা এসেছিলাম, খুবই মানে দুর্দান্ত পারফরমেন্স করছে বাকি সব। স্কুলে পড়াশোনা কেমন? স্কুলে অ্যাটমসফিয়ারটা কেমন? অ্যাটমসফিয়ারটা আমার খুব সুন্দর হয়েছে। আর পড়াশোনার দিক থেকে বললাম খুব বেস্ট, তার জন্য আমি স্কুলটা চয়েস করে নিয়েছি। বাড়ি কোথায় তোমার? বাড়ি আমার চাকুন। কি নাম? নাজির। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা একটা বন্ডিং তৈরি করি বিটুইন দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য টিচার। দেখুন, সব থেকে বড় জিনিস লেখাপড়া মানে শুধু ডিগ্রি নেওয়া, 10-12 মার্কস শিট নেওয়া, দ্যাট ইজ নট দ্য এডুকেশন। সেটা কোয়ালিফাইড হতে পারে কিন্তু এডুকেটেড। এডুকেশন মিনস সব দিক দিয়ে তাকে গড়ে তোলা। যেরকম একটা মাটিকে একটা কুমার যে গড়ে তোলে, ঠিক সেরকম একটা টিচার একটা বাচ্চাকে গড়ে তোলে। আর সেই বন্ডিংটা যত ভালো হবে ততই ভালো। আর সেই জন্যই আমাদের টিচার এবং স্টুডেন্টরা একসাথে মিলে পারফর্ম করছে। আমাদের এখানে নার্সারি থেকে 12 অবধি আছে। নার্সারি থেকে 12 আছে। আপনার নামটা ডেজিগনেশন দিতে বলুন। আমার নাম ডক্টর সমীরণ দাস, আমি এখানকার প্রিন্সিপাল, পূর্ণগর ব্রাঞ্চ। দেখুন, সারাটা বছর বাচ্চারা পড়াশোনা করে, টিচার্সরা ওদের পড়ায়, কিন্তু বিষয়টা হচ্ছে শুধু কি পড়াশোনা করলে বাচ্চারা অ্যাচিভমেন্ট পাবে না, ওদের একটা এনার্জি ক্রিয়েট করতে হয়। আর তার জন্য হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রামটি। নিউ অ্যাডমিশন কি শুরু হয়েছে? নিউ অ্যাডমিশন দেখুন আমাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর আশা করি এবছর ভালো অ্যাডমিশন আমরা পেয়েছি, আর খুব একটা ভালো সাড়া পেয়েছি। কেন আমরা যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো করাতে থাকি, অ্যাক্টিভিটি বেসড পড়ানো, যেটা স্মার্ট বোর্ডে পড়ানো হয়, এইসব নিয়ে আমাদের খুব একটা ভালো ফিডব্যাক পেয়েছি। তো আপকামিং সেশনে খুব ভালো একটা অ্যাডমিশন হতে চলেছে। আচ্ছা, পুরোটাই দেখলাম আজকে যে থিম রয়েছে, আমাদের এখানকার যে থিম, গাড়ি রয়েছে, রিস্কা রয়েছে, এ নিয়ে কি বলবেন? প্রতি বছর আলাদা আলাদা থিম হয়। হ্যাঁ, একদম। আগের বার রাজস্থান থিম হয়েছিল, এবার কি শুরুয়াতে বেঙ্গল। মানে আমরা কি চাইছি অ্যাকচুয়ালি, যাতে বাচ্চারা না নিজের কালচারটাকে না হারিয়ে দিই। পড়াশোনার মধ্যে যেন ওরা, মানে একটা হয় না যে ইংলিশ পড়লাম তো খুব এডুকেটেড হয়ে গেলে তখন সেই কালচারটা ওরা ভুলে যায়। তো আমরা এই কালচারটাকে মেনটেন রাখার জন্য বাচ্চাদেরকে বেঙ্গলে থিম করিয়েছি। এটা কত বছরের প্রোগ্রাম চলছে? এটা প্রায় 15-16 বছর হতে চলে। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে আমাদের কানাইপুর, পণ্যগর, হুগলি। যদি কেউ যোগাযোগ করতে চায় স্কুলে অ্যাডমিশন করার জন্য, কিভাবে যোগাযোগ করবে? যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে। আর আপনাদের ওয়েবসাইটেও আছে আমাদের mothermarypublicschool.com, ওখানে গিয়ে সার্চ করতে পারে। অথবা ডাইরেক্ট আপনি পণ্যগর স্টেশন থেকে অটো ধরলেই এখানে ডাইরেক্ট আপনাকে মাদার মেরি পাবলিক স্কুল বললেই নামিয়ে দেবে। আর কাউন্টারে এসে এখানে এনকোয়ারি করতে পারেন। আপনার নামটা, ডেজিগনেশনটা? আমার নাম হচ্ছে বিজয় সেঠ, আর আই এম দ্য প্রিন্সিপাল অফ মাদার মেরি পাবলিক স্কুল ইউনিট 2 হিন্দমোটর। তো আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে হিন্দমোটরে। See, it's a very nice question you have asked me.
Academically, I want to tell you about that. This year we have lot of changes. Like NEP guidelines 2020 আমাদের এখন এটা বলেছে যে বাচ্চাদের শুধু ওই পরীক্ষা পরীক্ষা টেনশন প্রেশার, বাচ্চা মুখস্থ করলো, ওই পড়া এসে মুখস্থ করে বিদ্যা লিখলো, সেটা আর চলবে না। বাচ্চা যেন কনসেপ্টটা ক্লিয়ার হোক, বাচ্চা ওই জিনিসটা বুঝুক। ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা উদাহরণ দেবো, তাহলে হয়তো আপনারা বুঝবেন আমাদের স্ট্র্যাটেজিটা কি বলতে চাইছি। ধরুন আমি ফার্স্ট এড পড়ালাম, বাচ্চাকে হোয়াট ইজ ফার্স্ট এড না জিজ্ঞেস করে আমি একটা উদাহরণ দেবো যে ধরো রাস্তায় তুমি আর তোমার মা যাচ্ছ, আর ওখানে যদি তোমার মা পড়ে যায় আর চোট লেগে যায়, তখন বাচ্চা কি করবে? ওখানে এবার 4টে অপশন দেওয়া হবে। ধরুন এমার্জেন্সি, ফার্স্ট এড না হসপিটাল। তাহলে ওখানে বাচ্চা কি করবে? ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ছে, বাচ্চার অ্যানালিটিক্যাল থিঙ্কিং বাড়ছে। তখন বাচ্চা ওখানে উত্তর দেবে থিঙ্কিং করে যে না, মাকে ফার্স্ট এড দিতে হবে। তাহলে এই পড়াশোনার লেভেলটা আনতে হবে যাতে ওই হোয়াট ইজ ফার্স্ট এড মুখস্থ তো করে নিল কিন্তু ওটাকে ইউজ করতে পারলো না। তো ইউ হ্যাভ টু ইউজ ইট, দেন ইউ ক্যান লার্ন দ্য থিংস মোর প্রপারলি। তো আমরা এই চেঞ্জেস আনছি। हाँ, आगे देखो ना, आगे स्कूल छोटा ছিল, হ্যাঁ ছোট ছোট হতো, थोड़ा सा আছে, হ্যাঁ लेकिन प्रोग्रामটা हर एक साल ही हो, হ্যাঁ सरस्वती पूजा हो, एनुअल प्रोग्राम हो, হ্যাঁ रैली 26 जनवरी বের হয়, ये প্রতি সালেই হয়, প্রতি সালেই 2010 থেকেই হয়। হ্যাঁ, এবছরের থিম দেখলাম বাংলাকে নিয়ে, যেমন অ্যাম্বাসাডার ট্যাক্সি রয়েছে যেটা আমরা আগে চাপতাম, रिस्का रही है, रिस्का हैंड रिस्का करते घूरता। तो पुराना तो अच्छा ही है, पुराना संस्कार अच्छा रहे तो अच्छा ही है ना। अभी लड़का बोला कि अभी युग में अभी लड़के लोग का थोड़ा सा है, करो बेटा, है बहुत अच्छा प्रोग्राम है। इस साल से हमारा, आगे साल से हमारा लड़का संभाल रहा है। अच्छा इसलिए नहीं तो 2010 से तो बहुत थोड़ा करके इस जगह पर मैं किया। बस ये देख करके बहुत अच्छा लगता है। बहुत सारे बच्चे लोग सुविधा गार्जियन को होता है, इस जगह पर आने से उन लोग को रिलीज मिलता है, कभी यहाँ से खाली नहीं गए। एक छोटा से आज इस जगह पर है। क्या नाम है सर आपका? मेरा नाम अरुण मिश्र। सर का था सपना था, तो इनका तो सपना साकार हो गया। हम सोचे भी नहीं थे कि इतना आगे जा करके इतना बड़ा स्कूल होगा। স্কুল এখন একটা ব্র্যান্ড নেম হয়ে গেছে, মানে আমার হুগলি ডিস্ট্রিক্ট বা হুগলি ডিস্ট্রিক্টের বাইরে বহু জায়গায় আমরা যাই, এর নাম শোনা যায় যে মাদার মেরি স্কুলের। এবং আজকে ওদের অ্যানুয়াল ফাংশনে খুব একটা সুন্দর কিছু গান নাচ দেখলাম। আর এর যে ফাউন্ডার অরুণ মিশ্র আমার অত্যন্ত ফ্রেন্ড, ওর টানেতেই আমি আসি, প্রতিবার বলে আমি প্রতিবারই আসি, যতবার থেকে হচ্ছে। আর এত ভালো আমরা বিভিন্ন জায়গায় যাই, এত ভালো অনুষ্ঠান কোথাও দেখি, এবং খুব ফাইন মানে ডিসিপ্লিন, এত সুন্দর ডিসিপ্লিন এর কোথাও পাওয়া যায় না। আমার নাম সুব্রত মুখার্জি, আমি চেয়ারম্যান ইন কাউন্সিল উত্তরপাড়া কোদ্দাম মিউনিসিপ্যালিটি। ভালো পড়াশোনা হয়, পড়াশোনার থেকে বড় কথা ম্যাডামরা ভীষণ ভালো থাকে। আমরা ছেলেদেরকে ছেড়ে দিয়ে যাই কিন্তু একদম নিজেদের মতন করে রাখে, খুব ভালো লাগে যে ওরা বাড়িতে গিয়ে ম্যাডামদেরই কথা বলে। সেটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে যে বাচ্চারা যে পড়াশোনা করতে এসে বেশি করে ম্যাডামরা ওদের কাছে খুব ক্লোজ, সেটাই আমরা সাথে বড় বিষয়। আমি ছোট ছোট বাচ্চাকে ছেড়ে দিতে পারছি, খুব ভালো ম্যানেজমেন্ট বলুন, সবকিছু বলুন ভীষণ ভালো। আর আমরাও খুব খুশি একটা এত সুন্দর জায়গায় ছেলেকে দেখতে। স্কুল মানে তো বই, তাছাড়া অ্যাক্টিভিটি হ্যাঁ সবকিছুই আছে এখানে। ক্রিকেট আছে, ক্রিকেট খেলা হয়, আর এমনি ডান্স আছে, ক্যারাটে আছে, সবকিছুই আছে। সবকিছুর মধ্যে ওরা হাসি খুশিতে থাকে, খেলে, এত সুন্দর প্লেগ্রাউন্ড আছে, খুব ভালো। আমার নাম সুজাতা চ্যাটার্জি, আমার ছেলে শিবাং দত্ত ক্লাস 1-এ পড়ে। ক্লাস 1 बहुत अच्छा है, बहुत मैंने पंचुअल है हर चीज के लिए, और सब कुछ अच्छा है। पढ़ाई कैसा होता है? पढ़ाई बहुत बढ़िया है, मैंने समय समय पर जो है कोई एग्जाम भी होता है, मंथली टेस्ट वगैरह भी होता है, और बच्चों का एक्टिविटी भी बहुत ज्यादा है, अच्छा है। पढ़ाई मोस्टली
टीचर्स अच्छे हैं, कोऑपरेटिव है। हाँ, टीचर्स बहुत और कल्चरल एक्टिविटीज में कल्चरल एक्टिविटीज में बहुत ज़्यादा सपोर्ट जिससे हेल्प होता है स्टूडेंट्स को डेवलपमेंट। एडिशनल सब्जेक्ट्स क्या है, मेन सब्जेक्ट्स को छोड़ के? एडिशनल सब्जेक्ट्स हैं कंप्यूटर साइंस, इकोनॉमिक्स वगैरह, फिजिकल एजुकेशन। लाइब्रेरी तो होगा, लाइब्रेरी कैसा है? लाइब्रेरी में मतलब हर जॉनरा के बुक्स मिलती हैं। একজনের সঙ্গে যেটা জানালেন এই স্কুলের অ্যাটমসফিয়ার থেকে শুরু করে সবকিছু অত্যন্ত সুন্দর। কারণ স্কুল মানে বই খাতা পেন তা নয়, স্কুল মানে স্কুলের পাশাপাশি যে বাচ্চাদের যে অ্যাক্টিভিটি, কখনো ক্যারাটে, কখনো ডান্স, কখনো পারফরমেন্স, নানান প্রোগ্রাম হয় এই স্কুলে। প্রতি এবছর নিয়ে প্রায় 15 থেকে 16 বছর ধরে চলছে এই প্রোগ্রাম। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।